শুধু মাই ইয়ার না, দিস উইল বি আওয়ার ইয়ার, ঠিক আছে? লেটস প্রমিস দ্যাট আমরা এই বছরে হ্যাপি হব, খুশি হব, সুখী হব। আজকে সোমবার, আমি ভার্সিটি যাই নাই। বিকজ ১৩ তারিখ আমার একটা পরীক্ষা আছে। প্রিপারেশন নিচ্ছি। যাই হোক, তো এখন বাজতেছে প্রায় ১:১০, ১:১৫। আমি এখনো ক্যামেরা খুলি নাই। মানে ঘুম থেকে উঠে আমি আর ক্যামেরা ধরি নাই। ঘুম থেকে উঠছি সেই ৫টায়। উঠে পড়াশোনা করছি ৯টার দিকে। আমি ৮টার দিকে কফি খাইছিলাম। ঘুম পাচ্ছিল অনেক। কফি খেয়েও নিজেকে আটকাইতে পারি। ৯টার দিকে আমার এমন ঘুম পাইছে, মানে ২ টা ছোট, ছোট প্যাকেটের কফি আমি ঢেলে দিছি। তো আমার এমন ঘুম পাইছে আমি ঘুমায়ে গেছি। পরে উঠছি ১১টায়। ১১টায় উঠে ১টা পর্যন্ত আবার পড়াশোনা করলাম। সকালে খাইও নাই তখন। তখন খাওয়া-দাওয়া করলাম। যাই হোক, মানে ভাল লাগতেছে। মানে খুবই পজিটিভিটি। এজন্যই এত হাসতেছি আমি। যাই হোক। আপনারাও হাসবেন। হাসলে মন-টন ভালো থাকে। আর ঠিক আছে, সারাদিন কি করি আর দেখবো। আমার ৩ টা এজেন্ডা শেষ। অলরেডি আমি পাইথনের ক্লাস করে ফেলছি, পাইথন প্র্যাকটিস করে ফেলছি, এসকিউএল প্র্যাকটিস করে ফেলছি। আমার এখন গোসল-টোসল করে ইয়া করবো। ওই IELTS এর আমার একটা হোমওয়ার্ক আছে। একটা ভিডিও শুট করতে হবে। ইংরেজিতে কিছুক্ষণ কথা বলে। তো ভিডিও শুট করতে হবে। ভিডিও শুট করে সাবমিট করতে হবে। প্লাস একটা ক্লাস দিছে ২০ মিনিটের, ওটা দেখে নোট করে তারপর ইয়া দিতে, ওইটা স্ক্রিন ছবি নিয়ে পোস্ট করতে হবে। ঠিক আছে, ওকে করব। আর পরে তো আমার পড়াশোনা আছে। প্লাস আমার নতুন একটা প্রজেক্ট হাতে নিব। তো এই প্রজেক্টটা কিভাবে প্রজেক্টের আউটলাইন সাজাইতে হবে। সো বেস্ট অফ লাক তুমি। সবকিছু দেখাবো আপনাদেরকে। সো লেটস গো। আমি অনেক ভালো টাইম মেক করছি। মানে বেশ মানে আই এম রিয়েলি প্রাউড অফ মাইসেলফ। আমি একটাই ফার্স্ট টেক নিছি। এটা আমার সেকেন্ড টেক। আমি এর মধ্যে মানে আমার কি কাজ ছিল? আমার কাজ ছিল গোসল করা, নামাজ পড়া আর এক্সারসাইজ করা এবং খাওয়া। তা আমি খাওয়াটা খাইনি এখনো। তবে গোসল করে ফেলছি, নামাজ পড়ে ফেলছি, এক্সারসাইজও করে ফেলছি। তো এখন বাজে মাত্র ২টা ৮। তো আমি ভাবতেছি যে এখন খাবো। খেয়ে ২:৩০টার মধ্যে আবার পড়তে বসে যাব। আমার IELTS এর যে ইয়াটা আছে, হোমওয়ার্কটা আছে, ওটা কমপ্লিট করতে হবে। প্লাস ডি এর কনটেন্টটা শুট করতে হবে। রাতের বেলায় আজকে এট লিস্ট আমার ১২টা কি ২টা পর্যন্ত আমার পড়ার ইচ্ছা আছে। তো দেখা যাক কি অবস্থা হয়। সো লেটস গো। এখন খাবো। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। মানে ভাবছিলাম যে এবার গ্রীষ্মকালে অনেক হবে, অনেক তাপদাহ হবে, অনেক রোদ পড়বে। কিন্তু যে এমনি বৃষ্টি পড়তেছে প্রত্যেকদিন, বেশ আরামই লাগে বৃষ্টি পড়লে। আর বৃষ্টিটা এত এত জোরে পড়তেছে না, মানে খুব ঝরঝর করে পড়তেছে এরকম না, হালকা ড্রিজল ওয়েতে পড়তেছে। বাট মানে নিরবচ্ছিন্ন ভাবে পড়তেছে আর কি। ভালো, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। প্লাস ঘুমের একটা আবহাওয়া, কিন্তু ঘুমাইলে চলবে না, আমার কাজ আছে অনেক। Hi, my name's Munib Musanna. My friends call me Munib, so you can call me Munib. And I'm from Kisharganj, which is a very renowned district of Bangladesh. হেই, সকাল থেকে অনেক কাজ করে ফেললাম, অনেক পড়াশোনা করে ফেললাম। এখন বের হইলাম। আচ্ছা, আমার কি ক্যামেরা ঘোলা নাকি আমার সিং এর উপর প্রচুর স্পট পড়ে গেছে? তা বুঝতেছি না। আসলে অনেকদিন হয়ে গেছে গরিলা গ্লাসটার, তাই কেমন জানি ঝাপসা ঝাপসা লাগে। যাই হোক, মানে আমার ঘাড়ে কেন নেক পিলোটা অ্যাকচুয়ালি এটা দিব গরিবরে দিব। গরিব চাইছে। এখন আমার বাসায় নেক পিলো হয়ে গেছে 3টা। নাসিব ভাইয়ের অস্ট্রেলিয়া থেকে যে 2টা নিয়ে আসছিল, ওইগুলা বাংলাদেশে রাইখা চলে গেছে। ওইগুলা আর নেয় নাই, মানে নিতে মনে নাই আর কি। এখন বাসায় 3টা রেখেছে, 3টা দিয়ে আমি কি করবো? একটা গরিবরে দিয়ে দিই। ওই যে সারাদিন বসে বসে এডিট করে, গারমার বেদনা করে, ব্যথা করে অ্যাকচুয়ালি। যাই হোক, এখন চা খাবো, গরিবকে এটা দিব, যে হাঁটাহাঁটি করে বাসায় যে রাতে শুধু একাডেমিক পড়াশোনা হবে। এখন তো প্রচুর আইএলটিএস এর দিলাম। আইএলটিএস এর হোমওয়ার্কটা ছিল আসলে একটা ভিডিও তৈরি করা। ওই ভিডিওটা আপনার 2টা প্রশ্ন, স্পিকিং ক্লাস ছিল তো লাস্ট ডে। 2টা প্রশ্ন ছিল যে এরকম যে হোয়াটস ইউর নেম এন্ড ওয়্যার আর ইউ ফ্রম। এটা একটা ভিডিও করে তারপর আপলোড দিতে হবে। তা আমি দিলাম আমার মতন করে, প্রায় 39 সেকেন্ডের মতো ভিডিও হয়েছে। এখন আমি যেহেতু জানি না কেমন হয়েছে। আমার ইংরেজি বলা একটু পর খালি এন্ড এন্ড চলে আসে। এই এন্ড বলাটা কমাইতে হবে।
দুধ চা আমার শুধু শুধু খাইতে ভাল লাগে না, অলওয়েজ হচ্ছে এটা টা লাগে, টা। ঝাল ঝাল ঝালমুড়ি। এককালে আমার একটা বাতিক ছিল এরকম যে আমি রাস্তায় হাঁটতাম, হেঁটে হেঁটে আমি প্রচুর হচ্ছে মানুষ দেখতাম, মানুষ দেখে হচ্ছে মানুষকে নিয়ে গল্প বানাইতাম। যেমন একটা লোক খুব দ্রুত হাইটে যাইতেছে, সে আসলে কই যাইতেছে, সে কোত্থেকে আসছে, সে কেন দ্রুত হাঁটতেছে, ঠিক আছে, কি এমন কাজ তার, সে কি কোনো অপরাধী, সে কি পালাচ্ছে কিছু থেকে, নাকি তার ট্রেন ছুটে গেল, নাকি তার বাস ছুটে গেল। এরকম হচ্ছে অনেক ধরনের গল্প বানাইতাম, গল্প বানায় তারপর হচ্ছে ওইগুলা ডায়েরিতে লিখতাম। মানে ভালোই লাগতো, এটা হচ্ছে কলেজ লাইফের কাহিনী। তখন মনের মধ্যে অনেক রং ছিল, এখন জীবনের যাতাকলের পরে অনেক রং ফিকে হয়ে গেছে। যদি এই বছর আমি আবার সেই পুরোনো রংগুলা ফিরে পাওয়ার চেষ্টা করতেছি, সেই পুরোনো রংগুলাকে হচ্ছে কিভাবে আবার জীবন্ত করা যায়, কিভাবে আবার সেই সাদা কালো ছবিগুলাকে রঙিন করা যায়, ওই চেষ্টা চলছে আমার। যাই হোক, কতটুকু সফল হবো এই বছর আমি জানি না, কিন্তু দিস ইজ মাই ইয়ার। আজকে আমার এডিটরে বলতেছে যে আমি নাকি রিসেন্টলি সব ভিডিওতে খালি বলতেছি দিস ইজ মাই ইয়ার, দিস ইজ মাই ইয়ার। আচ্ছা, এটা আমার সিগনেচার স্টেটমেন্ট, ধরেন এই বছর এটাই আমার সিগনেচার স্টেটমেন্ট যে দিস ইজ মাই ইয়ার। হ্যাঁ, এটাই আমার ভিডিও, ঠিক আছে। তো যারা দিস ইজ মাই ইয়ার কে পছন্দ করেন, যারা দিস ইজ মাই ইয়ার বানাইতে চান, তারা হইতেছে তারা হচ্ছে এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আরো আমার মুখ থেকে দিস ইজ মাই ইয়ার শোনার জন্য, ঠিক আছে। শুধু মাই ইয়ার না, দিস উইল বি আওয়ার ইয়ার, ঠিক আছে, লেটস প্রমিস দ্যাট, ঠিক আছে। চলেন আমরা প্রমিস করি যে এটা আমাদের বছর, আমরা এই বছরে হ্যাপি হব, খুশি হব, সুখী হব, আমরা দুঃখ পাবো না। যতই দুঃখ আসুক সবগুলাকে আমরা হাসি মুখে বলবো আই ডোন্ট ফিল এনি পেইন, আমার কোনো দুঃখ নাই, আমি অনেক সুখী মানুষ। দুঃখ আসবেই, কষ্ট আসবেই, সংগ্রাম আসবেই জীবনে, তারপরও নিজেকে সুখী হিসেবে দেখতে হবে যে আমি অনেক সুখে আছি। দুঃখ কষ্টে জর্জরিত হইতে থাকলে জীবনে আর বাঁচা যাবে না। মানে চিন্তা করেন, আমরা তো অন্তত হাঁটা চলা করতে পারতেছি, কিন্তু যারা হচ্ছে যাদের হাত নাই কিংবা যাদের পা নাই, তারা আসলে কি করে? তারাও তো জীবনে আসলে সুখ খোঁজার চেষ্টা করে কিংবা হচ্ছে জীবনে সুখী হইতে চায়। তারা আসলে কিভাবে সুখী হবে? ওইখানে আমরা সুস্থ সবল হয়ে তারপরেও যদি হচ্ছে সুখী না হইতে পারি, তাহলে কেমনে হবে? হাঁটবেন, রাস্তায় হাঁটবেন, মানুষ দেখবেন, বিশেষ করে আমার বয়সের যেসব ছেলে মেয়েরা আছে, যেসব তরুণ তরুণীরা আছে, ম্যাক্সিমাম হচ্ছে ডিপ্রেশনে পড়ে থাকে। কিন্তু পৃথিবীর অপার সৌন্দর্য, পৃথিবীর অপার সম্ভাবনা কেন আসলে আপনি ঘরে পড়ে থেকে নষ্ট করবেন? আমার হয়তো টাকা নাই, এই জন্য হচ্ছে আমি বাইরে ঘুরতে যেতে পারি না, কিন্তু আমার ঘোরার অনেক শখ। জীবনে হইতেছে আপনার সুখ আর কনসিস্টেন্সি, এই দুইটা জিনিস অর্জন করা এবং দুইটা জিনিসকে হচ্ছে কন্টিনিউয়াসলি নিয়ে যাওয়া অনেক বেশি কঠিন। মানে চিন্তা করেন যে না, আপনি যদি মানে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, স্ক্রল করে হচ্ছে একটু আমার আগের ভিডিওগুলা দেখবেন যে কথায় কি পরিমাণ জড়তা ছিল আমার। মানে আমি নিজে একজন বিতার্কিক, আমি বিতর্ক করি, এমনি আমার কথা বলতে কোনো সমস্যা হয় না, কিন্তু এই যে আমি যে ব্লগ করতেছি, এই যে আমি রাস্তায় হেঁটে হেঁটে ভিডিও বানাইতেছি, মানে আমার এত জড়তা কাজ করতো এটাতে, মানে চিন্তাই করতে পারবেন না। মানে যা ভিডিও দেখলে বুঝবেন। আর এখন এই যে কত সাবলীল ভাবে আপনাদের সাথে কথা বলতেছি, কত সুন্দর ভাবে হচ্ছে আমার কথাগুলো গুছায় বলতে পারতেছি, আগে পারতাম না। তো এটা সম্ভব হয়েছে কেবলমাত্র হচ্ছে আমাদের মানে আমার কনসিস্টেন্সির কারণে। যত বেশি ক্যামেরার সামনে কথা বলছি, যত বেশি রাস্তায় এসে ভাবে ভিডিও করছি, আগে আগে হচ্ছে মানে ইয়া লাগতো, লজ্জা লাগতো আর কি, আরে মানুষ কি বলবে যে একটা অদ্ভুত একটা পোলা রাস্তায় হাঁটতেছে আর ভিডিও করতেছে, ঠিক আছে। এখনো অনেকে অনেক কিছু বলে, অনেকে হচ্ছে বাঁকা চোখে তাকায় এমনে, কিন্তু ওইগুলাকে মাথায় নিলে চলবে না। আপনাকে আপনার মতো আপনার জীবন গোছায় নিতে হবে, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। কারণ যদি হচ্ছে মানুষের জাজমেন্টকে হচ্ছে আপনি আপনাকে নিজেকে হচ্ছে প্রভাবিত করেন মানুষের জাজমেন্টের মাধ্যমে, তাহলে হচ্ছে আপনি কখনোই সুখী হইতে পারবেন না। ইটস ইম্পসিবল। ইংরেজিতে একটা কথা আছে, কম্পারিজন ইজ দ্য থিফ অফ জয়। আপনি কখন তুলনা করে হচ্ছে নিজের সুখকে চুরি হইতে দিয়েন না। রাস্তা পার হইলাম, এই আবার আটকে গেছি। মানে সামনে গাড়ি, ডাইনে গাড়ি, পিছে গাড়ি, গাড়ি না রিক্সা।
রিক্সা রিক্সা। Well, this is another experience of my life. আমি বাসার সিঁড়িতে বসে আছি, বাসা তালা মারা। বিকজ আই গেস দি ভাই কোথাও একটা গেছে। আর ফোন দিয়েও লাভ নেই, কজ আমি ফোন দিয়েছি, ফোন ঘরের ভিতরেই বাজতেছে, সো ফোন নেয় নাই। নাও আই এম স্টাক হিয়ার। আই ডোন্ট নো। ফোনে আমার চার্জও নাই যে আমি সিঁড়িতে বসে বসে ওয়াইফাই চালাবো, রিল দেখবো বসে বসে। কি কি করবো? নিচ থেকে চাইলে একটু হেঁটে আসা যায়, বাট আমি অলরেডি অনেক হেঁটে ফেলছি আমি। আর হাঁটতে ইচ্ছা করতেছে না। আর বেশি হেঁটে গেলে পরে রাতে পড়াশোনা করতে পারবো না, টায়ার্ড হয়ে যাবো।